আমি আপাতত একটা জায়গায় ঘুরতে এসেছি, ঠিক আছে। জায়গাটা দেখার মতো জায়গা, ঠিক আছে। আগে রাস্তা দিয়ে বাদিক হয়েই বেরিয়ে যেতাম, বাট এখন প্ল্যান হলো যে ভিতরে গিয়ে মন্দিরটা একবার দেখি আর তোমাদেরকে দেখাবো। চলো বস, চলো আস। হ্যাঁ তো বস, এই জায়গাটা একবার দেখো, ফুল 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 হরার টাইপের জায়গা, ভিতরে বট গাছটা আরো বড় হয়, ঠিক আছে। তো চলো বস, ভিতরে একটু এক্সপ্লোর করা যাক জায়গাটা। ভাই সাহ, পুরো হরার টাইপের ফিল আসছে, ঠিক আছে। কিন্তু একটা পজিটিভ টাইপের ভাইবস আসছে, মনে হচ্ছে ভুলভাল কিছু এখানে নেই, মানে ভূত ফুত এরকম টাইপের কিছুর ফিল আসছে না। বাট ভাই সাহ, মন্দিরটা একবার তোমরা দেখো ভাই। এটা মোটামুটি কমসে কম 100 বছর পুরনো তো বট গাছ হবেই। এই মন্দিরটা আপাতত দেখলাম, দেখার পর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যেতে হবে আমাদের আরেকটা মন্দিরে। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো মানে একদম ডাউন হয়ে আসতে হচ্ছে। এবার এই সাইড দিয়ে জঙ্গল, আর বস এই সামনেই আছে সব থেকে সুন্দর মন্দির, যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করে আছি। আর বস বস এই এত জঙ্গল ফঙ্গল আশেপাশের মধ্যে এত সুন্দর মন্দির, বস এখানে স্ট্রাকচারটাই তো আলাদা। তো বস এই জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মন্দির, সব কিছু তোমাদের জন্য বস। যদি এরকম আরও অন্যরকম মন্দির বা পুরোনো জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে, ঠিক আছে, সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে সন্দীপহালদার ব্লগস। চলো, এটা হচ্ছে শ্মশানকালী, ঠিক আছে। এই মাকেই আপাতত এখানেই কিছুদিন পর বসানো হবে। বস এখান থেকে ওই দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা একটা টাইমে এই জায়গাটা শ্মশান ছিল, ঠিক আছে। এখানকার শ্মশান ছিল এবং এখানে মোটামুটি আগেরকার বাচ্চা টাচ্চা যেগুলো পোতা হতো। তারপর বলছে এখানে আগে নাকি সাধু শান্তিরা এসে মরার মাথাকে জাগাতো, ঠিক আছে। যাই হোক বস, ভাই এমনি